বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা টার্ম খুব কমনলি ইউজ করা হয়। সেটা হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট অথবা ডিপ স্টেট কনস্পিরেসি। তো এই জিনিসগুলিতে যেটা হয়, যারা আসলে এগুলির সাথে জড়িত তারা কিন্তু সহজে পার পেয়ে যায়, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হয় না। যখনই কিছু হয় তখন মানুষ খুব সহজে বলে দেয় এটা হচ্ছে রয়ের এজেন্ট, এটা হচ্ছে ভারতের দালাল, এটা হচ্ছে আমেরিকার কারসাজি। তো আসল ঘটনা কিন্তু অন্যখানে। তো দুটা উদাহরণ দিব তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে যে ডিপ স্টেট থেকে তাদেরকে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত যেন ক্ষমতায় থাকে এবং সেটার জন্য যা কিছু করার জন্য তারা যেন করে, যেমন তারেক রহমানের মামলাগুলিকে পিছিয়ে পিছিয়ে দেয়া যাতে ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, বা অন্যান্য বিএনপির লোকজনকে করা, বা যা যা করা দরকার। তো সে বলেছে যে এটা ডিপ স্টেট থেকে তাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল। পরে যখন ডিপ স্টেটের কথা জিজ্ঞেস করলো সে বললো এটা তো দেশি বিদেশি শক্তি, সেটার নাম নিব না। আচ্ছা, পরে আলোচনায় আসবো। আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি যেমন ভিডিওতে আমার কমেন্টগুলি, আমার ওপিনিয়ন দেখে অনেকে খুব ইজিলি যখনই পছন্দ হয় না তা আমাকে বলে যে উনি ভারতের দালাল, রয়ের এজেন্ট, বিএনপির দালাল, কিংবা তারেক রহমানকে তেল মারতেছে, রাইট? আচ্ছা, খেয়াল করে দেখেন, আমার নিজেরটা তো আমি 1000% জানি। তো ফলে আমাকে রয়ের এজেন্ট তো দূরের কথা, ভারতের দালাল তো দূরের কথা, ওরা তো আমার ধারে কাছেও আসবে না। আমার মতো একজন সিম্পল সাধারণ মানুষের কাছে ভারতের আসার কোনো দরকার আছে? র কি আমার সাথে যোগাযোগ করবে? মানে আমার যা অবস্থা, আমার কমেন্ট দেখে বা আমার যে অবস্থান, তা আমার সাথে তো যোগাযোগ করার প্রশ্নই আসে না। আমি ওদের দালালও না, রয়ের এজেন্টও না। আমি তো 100% জানি, 100% কি 1000% জানি। তারপরে বিএনপির দালাল বলে, আমি বলি আমার ওপিনিয়ন। আচ্ছা, তারেক রহমানকে তেল দেয়া, আমি আগে বলেছি যে তেল দিলেও যা, না দিলেও তা, আমার অবস্থার কোনো উন্নতি হবে না। আমি এমন সিচুয়েশনে আছি, ফাইন্যান্সিয়ালি বা নন ফাইন্যান্সিয়ালি কেউ আমাকে হেল্পও করতে পারবে না, আমি হেল্প নিতেও পারবো না, আমার হেল্প নেওয়ার দরকারও নেই। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে দেখেন, যখন আমার ওপিনিয়নে আপনাদের ভালো লাগতেছে না বা যাদের ভালো লাগতেছে না, তারা খুব সহজে আমাকে ভারতীয় দালাল বা রয়ের এজেন্ট কিংবা বিএনপির দালাল কিংবা তারেক রহমানকে তেল দিচ্ছি এসব বলে আমাকে গালি দিয়ে ওনারা সরে যাচ্ছেন। কিন্তু আসল পয়েন্ট হচ্ছে দেখেন, আমাকে কিন্তু রেসপন্সিবল করতেছে না, আমাকে অ্যাকাউন্টেবল করতেছে না। অর্থাৎ আমার ওপিনিয়ন যদি ঠিক না হয়, ভুল হয়, বা আমার ওপিনিয়ন আপনাদের পছন্দ না হয়, তাহলে আমাকে তো আরও বেশি রেসপন্সিবল করা দরকার, আমাকে অ্যাকাউন্টেবল করা দরকার। কিন্তু যখন আপনারা আমাকে ভারতীয় দালাল বলে, রয়ের এজেন্ট বলে, বিএনপির দালাল বলে ছেড়ে দিচ্ছেন, আমার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কমে যাচ্ছে, রাইট? সেম জিনিস আসিফ মাহমুদ যখন বলেছে ডিপ স্টেট থেকে ওদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল, আই ক্যান গ্যারান্টি ইউ এই ডিপ স্টেট ফ্যান্সি ওয়ার্ডস, কমপ্লিকেটেড ওয়ার্ডস, কিন্তু আসলে যে সমস্ত মানুষ আপনাদের আমাদের চারিদিকে সারাক্ষণ টক শোতে, টেলিভিশনে, এখানে ওখানে নানাভাবে কথা বলতেছে, এরাই এদেরকে প্রপোজাল দিয়েছিল। দেখেন গিয়ে আসিফ মাহমুদের আশেপাশের লোকজনেই দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের লোকজনই হয়তো এইসব ফন্দি ফিকির করতেছিল। আশেপাশে যাদেরকে এখনও রেগুলার দেখতে পাচ্ছেন এরাই সেই ডিপ স্টেটের অংশ। কিন্তু যেহেতু বলেছে এটা ডিপ স্টেটের কারসাজি, ডিপ স্টেটের প্রপোজাল, তো সবাই ভাবছে না জানি ডিপ স্টেট মানে আমেরিকা হতে পারে, ইন্ডিয়া হতে পারে, র হতে পারে, তাই না, নানা কিছু হতে পারে, আর্মি হতে পারে, মানে এটা একটা কমপ্লিকেটেড জিনিস। আসলে তা কিন্তু না। ওই যে বললাম, আমাকে যেরকম আপনারা যাদের পছন্দ হয় না আমার কথাবার্তা বা আমার ওপিনিয়ন বা কমেন্টস, তা আপনারা ইজিলি আমাকে ভারতের দালাল, রয়ের এজেন্ট কিংবা বিএনপির দালাল বলে একটা গালি দিয়ে চলে যান। আসলে তা কিন্তু না। আমাকে যদি আমার ওপিনিয়ন ঠিক না হয় সেটার জন্য আমি রেসপন্সিবল হওয়া উচিত। আমাকে গালি দেন, আমাকে ভারতীয় দালাল বলে তো কোনো লাভ হচ্ছে না, আমি তো ভারতের দালাল না। আমি এতই সিম্পল মানুষ, এই পর্যন্ত আমার এত ভিডিও দেখে, এত কমেন্ট দেখে
খালি দু একটা টিভি চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করেছিল যে ভাই আমাদের সাথে একটু টক শোতে জয়েন করবেন কিনা। আমার এই দৌড় হচ্ছে এটুকুন পর্যন্ত, আমার যা দাম বেড়েছে এটুক হয়েছে। তো বুঝেন কোথায় ভারত, কোথায় কোথায় সিআইএ, কোথায় বিএনপি, কোথায় তারেক রহমান, ওরা আমার খবরই নিচ্ছে না। তো ফলে আমি এটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে আমরা যে খুব ইজিলি কোনো রকমের বড় রকমের কিছু শুনলে, বড় কোনো কথা শুনলে, ওপিনিয়ন শুনলে, ঘটনা শুনলে আমরা করি কি চট করে আমরা ইন্ডিয়ার নামে চালিয়ে দিই, আমেরিকার নামে চালিয়ে দিই, সিআইএর নামে চালিয়ে দিই, এর নামে চালিয়ে দেই, ডিপ স্টেটের নামে চালিয়ে দেই। আসলে এতে কি হয়, যারা সত্যি সত্যি জড়িত এরা কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সহজে পার পেয়ে যাচ্ছে। এই যে আসিফ মাহমুদ যে এত বড় একটা কথা বলে গেল যে ডিপ স্টেট থেকে প্রপোজাল দেওয়া হচ্ছিল 2029 পর্যন্ত থাকার জন্য, বেসিক্যালি নির্বাচন বানচাল করার ফন্দি করতেছিল। তো এই ডিপ স্টেট বলাতে কেউ অত কোশ্চেন করতেছে না। আই ক্যান গ্যারান্টি ইউ এই ডিপ স্টেট কিছু না। দেখেন গিয়ে এই এখনই আপনাদের আশেপাশে যারা কথাবার্তা বলতেছে, বড় বড় পণ্ডিত ব্যক্তি কিংবা সরকারের ছিল, সরকারের আশেপাশে ছিল, এরাই এখনও সেই ফেসগুলি দেখা যাচ্ছে। এখন আসিফ মাহমুদকে যদি ধরে শক্ত করে জিজ্ঞেস করা হয় তখনই দেখবেন যে এইসব বের হয়ে যাবে। আজকে বের হবে না, আজকে যেহেতু সে ক্ষমতার আশেপাশে আছে, শক্তিশালী, কিন্তু এমন কোনো দিন আসবে যদি সত্যি সত্যি আসিফ মাহমুদকে নিয়ে ধরে জিজ্ঞেস করা হয় শক্ত করে, তখন দেখবেন যে সেই ফ্যান্সি ডিপ স্টেটের লোকজন আসলে ইন্ডিয়া, আমেরিকা, কানাডা কিছু না, এগুলি আপনাদেরই আশেপাশের লোকজন। তো সেই জন্য বলবো যে আমাদের অনেক শিক্ষিত হাইলি এডুকেটেড পিপলরাও ইজিলি যে কোনো মানুষকে পাস দিয়ে দেয়, বলে এটা অমুকের দালাল, তমুকের এজেন্ট, এটার ডিপ স্টেট, এটা সেটা। এইসব কথায় কান দিবেন না। এই মানুষকে ধরতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে। আমার যদি কথা আপনাদের পছন্দ না হয় আমাকে অ্যাকাউন্টেবল করেন, রেসপন্সিবল করেন, ক্লারিফিকেশন জিজ্ঞেস করেন। কারণ আমি যে ভারতের দালাল না, রয়ের এজেন্ট না, বিএনপির দালাল না, কিংবা তারেক রহমানদের দালাল না, সে আমি তো জানি, 1000% জানি। তো ফলে আমাকে ওটা বলে যদি পাস দিয়ে দেন তাহলে আমি যে কমেন্টটা করলাম সেটার জন্য আমাকে অ্যাকাউন্টেবলও করা হবে না, রেসপন্সিবলও করা হবে না। সেই জন্য এই কথাগুলি সহজে ইউজ করেন না। এই যে আসিফ মাহমুদ যে ডিপ স্টেটের কথা বলেছে, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু নো যে কারা সেই ডিপ স্টেট ছিল। দেখবেন আপনাদের আশেপাশের, আমাদের আশেপাশের লোকজনই।